55 দিন পেরিয়ে গিয়েছে ঘটনার পর। শাসক দলের ডেডলাইন, সেই ডেডলাইনেরও 2 দিন পেরিয়ে গিয়েছে, হাতে 5 দিন। কি বলছে সন্দেশখালী এই মুহূর্তে শেখ শাহজাহান কবে গ্রেফতার হতে পারেন এবং তারা কি ভাবছেন? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে আমরা রয়েছে এই মুহূর্তে সন্দেশখালীর বেরমজুর এলাকায়। বেরমজুরের ছবিটা একবার দেখাবো। স্বাভাবিক ছন্দে আস্তে আস্তে ফিরতে শুরু করেছে বেরমজুর। তুমি জানো, বেরমজুরের বিস্তীর্ণ এলাকায় দফায় দফায় কিন্তু ক্ষোভ বিক্ষোভ আমরা দেখতে পেয়েছি মানুষের মধ্যে। পুলিশের তরফ থেকে যে অভিযোগ গ্রহণ কেন্দ্র, সেখানেও কিন্তু ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে, কখনো অজিত মাইতির নামে, কখনো শেখ সিরাজউদ্দিনের নামে, আবার কখনো কিন্তু শ্যামল সর্দারদের নামে। সেই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু পুলিশের তরফ থেকে এখানে মনিটরিং রাখা হয়েছে। রাতভর কিন্তু পুলিশ এখানে থাকছে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। অন্যদিকে তুমি যে প্রশ্নটা করলে যে শেখ শাহজাহান তার গ্রেপ্তারি নিয়ে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে 7 দিনের মধ্যে গ্রেফতারি হবে। এটা কিন্তু বাড়তি চাপ তৈরি করেছে প্রশাসনের উপরে, কারণ যেভাবে তৃণমূলের তরফে বলা হচ্ছে যে 7 দিনের মধ্যে তৃণমূল কংগ্রেসকে গ্রেপ্তার করা হবে, পুলিশের তৎপরতাও কিন্তু তেমনটাই বেড়েছে। আমরা যে বসিরহাট জেলার পুলিশ সূত্রে জানতে পারছি যে বিভিন্ন জায়গায় কিন্তু শেখ শাহজাহানের সন্ধানে তল্লাশি চলছে। এবং যদিও আমরা দেখেছি যে এরকম বিপরীত ছবিও রয়েছে যে এই যে সরবেরিয়া অঞ্চল, সেখানে কিন্তু শাহজাহানের সমর্থনে তৃণমূল কংগ্রেসের নামে কিন্তু পোস্টারও পড়েছে। ফলে একদিকে যখন রাজ্য নেতৃত্বে তারা বলছেন 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেপ্তার হয়ে যাবে, পুলিশও বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে, তেমন বিপরীত চিত্র হিসেবে শেখ শাহজাহানের সমর্থনেও কিন্তু আমরা সরবেরিয়া বিভিন্ন জায়গায় পোস্টার দেখতে পাচ্ছি। স্বাভাবিকভাবে এখন প্রশ্ন যে 55 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। গতকালও আমরা মানুষের সাথে যখন কথা বলেছি তাদেরও একটাই বক্তব্য যে শেখ শাহজাহান কবে গ্রেপ্তার হবে। কারণ তারা যেটা মনে করছেন যে শেখ শাহজাহান গ্রেপ্তার না হলে তার যারা অনুগামী বিভিন্ন এলাকায় এলাকায় অত্যাচার চালিয়েছে তারা কিন্তু থামবে না। স্বাভাবিকভাবে তারা চাইছেন যে শেখ শাহজাহান দ্রুত গ্রেপ্তার হোক, এবং গ্রেপ্তার কবে সেটা সম্ভব সেটা কিন্তু রাজ্য প্রশাসনই বলতে পারবে। হাতে মাত্র 5 দিন, এখন দেখা যে কত দ্রুত শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে সমর্থ হয় রাজ্য পুলিশ। ধন্যবাদ অনির্বাণ। আমি সুব্রত বাবুর কাছে যাবো। সুব্রত বাবু, বিজেপির তরফ থেকে যখন কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়, বিশেষত রাজ্যের বিরোধী দলনেতা যখন কোনো টাইমলাইন দেন, তখন তাতে কিন্তু রাগ করে রাজ্যের শাসক দল। আর এখানে সরকার আর দল দুজনেই বলছে আলাদা আলাদা করে যে 7 দিনের একটা সময়সীমা তারা বেঁধে দিয়েছে শেখ শাহজাহানের ওপর। একদিকে দল এবং সরকার উভয় পক্ষ থেকেই পুলিশের ওপর একটা চাপ সৃষ্টি হচ্ছে, প্রত্যক্ষ চাপ সৃষ্টি, সেটা কিন্তু স্পষ্ট। কিন্তু তার পাশাপাশি আমার প্রশ্ন হচ্ছে, এই 55 দিন এটা তো ম্যাটার করে, মানে এরপরে শেখ শাহজাহানকে সত্যিই পুলিশ খুঁজে পাবে তো? প্রথম কথা হচ্ছে যে সন্দেশখালীর ঘটনা অনেক দিন ধরে চলছে। 2012-13 সালে ওখানকার এমএলএ নিরাপদ সর্দার যখন বিধানসভায় বলছিল, তখন সেই সময় উপাধ্যক্ষ সোনালী গো, যিনি এখন বিজেপিতে আছেন, তিনি ওর মাইক বন্ধ করে দিচ্ছিলেন। ফলে এইটা হচ্ছে ফিচার। 2 নম্বর কথা হচ্ছে যে শাসক দলের পক্ষ থেকে এখন মেক ওভার করবার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যখন সুদীপ্ত সেন হারিয়ে গিয়েছিল তখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিল ও উত্তরের দিকে গেছে এবং পরে কাশ্মীর থেকে অ্যারেস্টেড হয়, মানে ওদের প্ল্যান অনুযায়ী গেছে এবং ওদের প্ল্যান অনুযায়ী অ্যারেস্ট করা হয়েছে।